তিনজন বন্ধু, তারা একান্ত ভুজুম ফ্রেন্ড, অত্যন্ত বন্ধুত্বপূর্ণ তিনজনের আচরণ। আমাদের দেশেও বন্ধু আছে, বহু বন্ধু আছে, ভুজুম ফ্রেন্ড কিছু মানুষ আছে, বন্ধু ছাড়া কিছু বোঝে না। বন্ধুর সাথে আলাপ আলোচনা করে, বন্ধুরে চল আমরা এক জায়গায় বেড়াতে যাই, চল রে বন্ধু আমরা এক জায়গায় ঘুরতে যাই, চল আমরা সেই চলে যাই কোথায়, কক্সবাজার, আমরা সমুদ্র সৈকতে চলে যাই, চল আমরা অমুক পার্কে চলে যাই, চল আমরা অমুক দেশে চলে যাই। এমন করে করে মানুষ বলে। বন্ধু, তিনজন বন্ধু একই পরামর্শ করলো, বন্ধুরে আমরা বাড়ির থেকে কাউকে বলবো না, কিন্তু আমরা পাহাড়ে দেশে আমরা একটু দূরে ওই যে মরুভূমির মধ্যে একটু বেড়াতে যাব। ও বন্ধু দয়া করে মেহেরবানি করে আমাদের সঙ্গে আমরা তিনজন চলে যাব বন্ধু, আগামীকাল বিকেল বেলা অথবা আগামীকাল সকাল বেলায় বন্ধুরে আমরা তিনজন যাব, রেডি থাকবি, তোরা কিন্তু অমুক জায়গায় অমুক মোড়ে তোরা কিন্তু এক জায়গায় হয়ে যাবে। যা রে বন্ধু যা। তিনজনের কথা মতো রওনা করেছে, তিনজন বন্ধু কি এক জায়গায় হয়ে গেল, মরুভূমির মধ্যে রওনা করলো। এই তিনজন বন্ধু চলে যাচ্ছে, তিনজন বন্ধু চলে যাচ্ছে, যাচ্ছে হঠাৎ করে যখন তারা গ্রাম ছেড়ে, এলাকা ছেড়ে বহু দূরে চলে গেছে, শুধু পাহাড় আর পাহাড়, সেখানে কোনো বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই। এমন সময় প্রচন্ড বেগে আসমানে মেঘ দেখা গেল। শুধু মেঘ দেখাই গেল না, মেঘ দেখার সঙ্গে সঙ্গে প্রচন্ড বেগে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। এমন জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, শিলা বৃষ্টি শুরু হয়ে গেল। তিনজন বন্ধু কোথায় যাবে আর কোনো ঠিকানা তারা খুঁজে পাচ্ছিল না। একজন বন্ধু আর একজন বন্ধুর কাছে বলে, বন্ধুরে বাঁচার তো আর কোনো রাস্তা নাই, আমাদের খবর তো কেউ জানে না। বন্ধুরে ও বন্ধু, আমরা এখন কোথায় যাই, কি করি বন্ধুরে, চলো যাই, কি করি, কোথায় যাই, কোথাও তো পলাবার জায়গা নাই। আমরা তো থাকলে শিলাশিল পড়তে পড়তে শিলা বৃষ্টিতে আমরা একদম শেষ হয়ে যাব, মারা যাব। বন্ধুরে আমাদের তো আর কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। এমন সময় তিনজন বন্ধু দেখতে পাই একটা গুহা দেখা যায়, পাহাড়ের একটা গুহা দেখা যায়। ওই পাহাড়ের গুহার মধ্যে তিনজন বন্ধু গিয়ে আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পরে প্রচন্ড বেগে বৃষ্টি হওয়ার কারণে পানি নালা হয়ে গেল। নালা করতে করতে আস্তে আস্তে একটা পাথর যাইতে 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 ওই মুখটা গিয়ে পাথরটা আটকে গেল। যখন আটকে গেল, এইবার বৃষ্টি আছে কি নাই এটা আর দেখা সম্ভব নয়। তিনজন বন্ধু কবরের মধ্যে অন্ধকার জগতের মধ্যে পড়ে গেল। তিনজন বন্ধু বের হওয়ার কোনো রাস্তা নাই। তিনজন বন্ধু চেষ্টা করলো পাথরটাকে সরাবার জন্য। বন্ধুরে তিনজন যখন বহু চেষ্টা করে ব্যর্থ হয়ে গেল, ক্রমেই সম্ভব হচ্ছে না, তখন একজন বন্ধু আর একজন বন্ধুকে বলছে, বন্ধুরে বুঝতে পেরেছি আজকে আমরা যে বিপদগ্রস্ত হয়েছি, এই বিপদ থেকে বাঁচার কোনো উপায় নাই। যদি বাঁচতে হয় তাহলে নেক আমল দ্বারা আল্লাহর কাছে দরখাস্ত করতে হবে। দেখো রে বন্ধু, কোন নেক আমল আমাদের জীবনে আছে কিনা, নেক আমল আছে কিনা, নেক আমল আছে কিনা। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, কোন নেক আমল আছে কিনা। নেক আমল খোঁজা শুরু হয়ে গেল। একজন বন্ধু বলে, বন্ধু রে আমার জীবনে একটা নেক আমল আছে, আমি সেই নেক আমলটি করেছি। কি নেক আমল? বলে আমার একটা চাচাতো বোন ছিল, আমি চাচাতো বোনকে অত্যন্ত বেশি ভালোবাসতাম। এখনকার ছেলেরা যেমন মেয়েদেরকে ভালোবাসে, এই রকম ভালোবাসা নয় রে, এর চাইতে মধুর ভালোবাসা, দুজন দুজনকে বাসে। কিন্তু আমি আমার চাচাতো বোনকে উপভোগ করতে চাইলাম, অর্থাৎ তার সঙ্গে জেলায় লিপ্ত হতে চাইলাম, কিন্তু আমার এই চাচাতো বোনটা রাজি হলো না। এই শর্তে যতক্ষণ পর্যন্ত আমি তাকে 100 দিনার না দেই। কয়শো দিনার? 100 দিনার না দেই, তার মানে হলো 100 টাকা যতক্ষণ না দেই ততক্ষণ পর্যন্ত আমার বোনটা রাজি হলো না। আমি অনেক কষ্ট করে হাদিসের সরাসরি ভাষা বলছি, এবার আপনাদেরকে বলছি রে মুসলমান, সরাসরি। এইবার বন্ধু বলছে, আমি অনেক কষ্ট করে 100 দিনার জোগাড় করলাম, আমার বোনের কাছে গিয়ে হাজিরি করলাম, টাকাটি তার হাতে দিলাম, 100 দিনার তার কাছে দিলাম। দেওয়ার পরে দুইজন চলে গেলাম অনেক দূরে, চলে গেলাম অনেক দূরে, যেখানে কোনো মানুষ নাই, কোনো জন নাই, কিচ্ছু নাই, আমাদের দেখার মতন কেউ নাই। আমি যখন আমার বোনের দুই হাঁটুর নিচে হাঁটু গেড়ে বসলাম, বসবো ঠিক সেই মুহূর্তে দেখতে পেলাম আমার বোনের সারাটা শরীর কম্পন ধরে গেছে, তার সারাটা শরীর কাঁপছে। আমি জিজ্ঞেস করলাম, বোন রে এই তোমার কম্পনের কারণ কি, তুমি কেন কাঁপছো? বোন ডাকতে বলে, ভাই রে আমার কুমারিত্ব নষ্ট করো না, আল্লাহকে ভয় করো।
ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমার কুমারিত্ব নষ্ট করো না রে বুয়া ভাই, আমার কুমারিত্ব নষ্ট করো না। পৃথিবীর কেউ যদি না দেখেন তাহলে আমার আল্লাহ ঠিকই দেখতে পাচ্ছে। ও বন্ধু, ও ভাই, তুমি আমার কুমারিত্ব নষ্ট করো না, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বলার সঙ্গে সঙ্গে আমি সব ফেলে দিয়ে শেষ সময় আমি ইচ্ছা করলেই আমি তার সঙ্গে জিনায় লিপ্ত হতে পারতাম, কিন্তু আমি আল্লাহর ভয় তাৎক্ষণিক সেখান থেকে উঠে পড়ি। আমার চাচাতো বোন আমার চাচাতো বোনের বাড়িতে চলে যায়, আমি আমার বাড়িতে চলে আসি। বন্ধুরে একটা নেক আমল, এই নেক আমল দিয়ে আল্লাহর দরবারে দোয়া শুরু করে দিলেন। আল্লাহর দরবারে বান্দা কাঁদেন, আল্লাহ ওগো আমার প্রভু দয়াময়, আমার জীবনে আমলটি মনে হয় আপনার উদ্দেশ্যেই করেছি। যদি করে থাকি আল্লাহ, তাহলে পাথর সরিয়ে দেন, আমাদের বিপদ মুক্ত করে দেন। হাদিসে পাকের মধ্যে বর্ণনা করা হয় সঙ্গে সঙ্গে পাথর সরে গেল। আল্লাহু আকবার। দেরি হয় নাই, এটা হলো নেক আমল। এটা কি নেক আমল? তিনটা বন্ধুর তিনটা ঘটনা আছে, আমি আর আপনাদের কাছে নিয়ে বাড়াতে চাই না রে মুসলমান। নেক আমল কাকে বলে? নামাজ যেমন নেক আমল, রোজা নেক আমল, হজ, টাকা থাকলে হজ করা নেক আমল, টাকা থাকলে যাকাত দেওয়া নেক আমল। ও মুসলমান, মানুষের উপকার করা নেক আমল, মানুষকে সৎ বুদ্ধি দেওয়া নেক আমল, মানুষ অসুস্থ হলে তার কাছে গিয়ে তার মাথায় হাত বোলানো নেক আমল, কোন গরিবকে সহযোগিতা করে নেক আমল। ও মুসলমান, রাস্তা দিয়ে যখন আপনি হেঁটে যাচ্ছেন, একটা বৃদ্ধ অথবা বৃদ্ধা মানুষকে যদি আপনি সেখানে পান, যদি তাকে একটু লাঠিটা যদি হাতে ধরিয়ে দেন, এটাও নেক আমল। রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, হঠাৎ রাস্তার মধ্যে যদি একটি কষ্টদায়ক জিনিস পড়ে থাকে, সেটা যদি আপনি সরিয়ে দেন, সেটাও নেক আমল। এগুলি সবই হলো নেক আমল, এগুলি সবই নেক আমল। এর বাইরে যা আছে সেগুলি সবই হলো খারাপ আমল। ওই আমলগুলো আপনাকে ছাড়তে হবে, নেক আমল করতে হবে, 100 ঈমান আনতে হবে, আর 2 নাম্বার নেক আমল করতে হবে। যদি আপনি করতে পারেন, আল্লাহ বলে দিলেন, তাহলে তোমার জন্য জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ রেডি করে রেখেছি।